হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা বিভিন্ন ধরনের প্যাসিভ প্যাটার্ন শিখছিলাম, অর্থাৎ অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়। এখানে উল্লেখযোগ্য যে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ করব তখন সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পলে পরিণত করব, অর্থাৎ কমপ্লেক্স থেকে সেন্টেন্সটা সিম্পলও হবে আবার প্যাসিভও হবে। তো আজকের আলোচনায় যেটা থাকছে কমপ্লেক্স টু সিম্পল প্যাসিভ। এটা মনে রাখবে, আমরা কমপ্লেক্স থেকে সেন্টেন্সটাকে সিম্পল করব, সাথে সাথে সেন্টেন্সটা প্যাসিভও হবে। এছাড়াও এর সাথে থাকছে প্যাসিভ অফ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটাকে প্যাসিভ করলে আমরা কি রূপ পাবো সেটাও দেখবো। এবং আজকের আলোচনায় আমাদের থাকবে শুধুমাত্র নাউন ক্লজ। তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্স তিন ভাগে বিভক্ত হয়, নাউন ক্লজ দ্বারা, অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা এবং অ্যাডভার্ব ক্লজ দ্বারা। আর বিভিন্ন রকম ক্লজের ক্ষেত্রে বিভিন্ন রকম প্যাটার্নে আমরা কিন্তু প্যাসিভ করে থাকি। আজ আমরা একটি মাত্র প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনায় শুধু থাকবে নাউন ক্লজ। এখানে দেখো লিখে দিয়েছি নাউন ক্লজ। তো চলো উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। প্রথমে রয়েছে উই বিলিভ দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। উই বিলিভ দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। আমরা বিশ্বাস করি যে মানুষটি সৎ। এখানে নাউন ক্লজের ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা এক্সাম্পল মোর অর লেস সেম। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দ্যাট এর ব্যবহার পাবো এবং সাবজেক্ট হিসেবে আমরা যা পাবো, এই ক্ষেত্রে ধরো উই রয়েছে, তারপর এভরিবডি, তারপর আবার উই, তারপর দে, তারপর পিপল। এই ধরনের যে সাবজেক্ট গুলো থাকে এদেরকে মূলত বাই দিয়ে আর বসানোর প্রয়োজন পড়ে না। তো যে সেন্টেন্সটা রয়েছে উই বিলিভ দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, এক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লজ যেটা সেটা রয়েছে উই বিলিভ, আর এখানে সাবঅর্ডিনেট পার্ট যেটা রয়েছে দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। এখানে এটা নাউন ক্লজ রয়েছে কারণ দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট এটা কিন্তু একটা অবজেক্ট এবং এটা বিলিভ ভার্বের অবজেক্ট। তো আমরা যখন এটাকে প্যাসিভ করব, সাথে সাথে এটাকে সিম্পলও করব, তখন আমরা সাবঅর্ডিনেট পার্ট যেটা রয়েছে দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট পার্ট, অর্থাৎ এটা নির্ভরশীল বাক্যাংশ। এক্ষেত্রে এখান থেকে আমরা সাবজেক্টটাকে তুলে নেব, দ্য ম্যান নিলাম। তারপর আমরা প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটা দেখবো এটা প্রেজেন্টে রয়েছে, তো আমরা সেক্ষেত্রে ইজ দেবো কারণ ম্যান সিঙ্গুলার। দ্য ম্যান ইজ বিলিভড, এখানে যে ভার্বটা রয়েছে সেটাকে আমরা তার থার্ড ফর্মে নিয়ে যাব, দ্য ম্যান ইজ বিলিভড। আবার এখানে যে ইজ রয়েছে এটাকে আমরা টু বি ফর্মে নিয়ে আসবো, দ্য ম্যান ইজ বিলিভড টু বি অনেস্ট। দ্য ম্যান ইজ বিলিভড টু বি অনেস্ট, বাই আস ইত্যাদি দেওয়ার দরকার নেই। তো এইভাবে এটা হয়ে গেল তোমাদের সিম্পল প্যাটার্ন, অর্থাৎ দ্য ম্যান ইজ বিলিভড টু বি অনেস্ট, মানুষটিকে সৎ বলে বিশ্বাস করা হয়, মানুষটিকে সৎ বলে বিশ্বাস করা হয়। এবার এটাকে এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে প্যাসিভও যদি আমরা কমপ্লেক্সে রাখতে চাই তখন আমাদের কিভাবে করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার করতে হবে। তোমাদের তখন ধরে নিতে হবে উই বিলিভ ইট, এখানে একটা ইট আছে এমন ধরে নিতে হবে, ইট ইজ বিলিভড। তো হয়ে গেল আমাদের এই পার্টটা প্যাসিভ এবং বাদবাকি অংশ যেটা যেমন রয়েছে ঠিক তেমনই বসে যাবে। ইট ইজ বিলিভড দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। ইট ইজ বিলিভড দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। এক্ষেত্রে যে সাবঅর্ডিনেট পার্ট রয়েছে সেটা তো তোমরা জানো যেটা প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট, তো এটাকেও তোমরা সামনে নিয়ে গিয়ে কিন্তু সেন্টেন্সটাকে প্যাসিভ করতে পারো। সেক্ষেত্রে হবে দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। এখানে দ্যাট থেকে অনেস্ট পর্যন্ত এটা কিন্তু পুরোটাই এই ভার্বের অবজেক্ট, সেই জন্য এটা এখানে নাউন ক্লজ। তো দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট এটাই এখানে সাবজেক্ট হিসেবে কাজ করলো, তারপরে ইজ বিলিভড, সেটাকে বিশ্বাস করা হয়। যদি আরো এক্সটেন্ড করতে চাও বাই আস, যেটা প্রয়োজন নেই, অর্থাৎ দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট ইজ বিলিভড বাই আস, আর বাই আস দেওয়ার দরকার নেই, দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট ইজ বিলিভড। তো আমরা এই পার্টটাকে ব্যবহার করব না, আমরা এই পার্টটাকেই ব্যবহার করব, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে আমরা কমপ্লেক্স করব। এবার তোমরা বুঝে গেলে বিষয়টা। এবার আমরা দ্বিতীয় এক্সাম্পলে আসছি। এভরিবডি নোজ দ্যাট রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। এভরিবডি নোজ দ্যাট রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। এভরিবডি নোজ, প্রত্যেকে জানে যে রবীন্দ্রনাথ একজন মহান কবি। তো এক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটা, এভরিবডি নোজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, দ্যাট রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। আমরা সাবঅর্ডিনেট ক্লজ থেকে রবীন্দ্রনাথকে নেব, তার সাবজেক্ট যেটা সেটা নিয়ে নেব রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এখানে এটা প্রেজেন্টে রয়েছে নোজ, তাই ইজ দিলাম। রবীন্দ্রনাথ ইজ নোন, নো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে নোন। এখানে টু এভরিবডি বা এই জাতীয় কিছু দেব না, রবীন্দ্রনাথ ইজ নোন টু বি, এখানে যে বি ভার্বটা রয়েছে সেটাকেই আমরা টু বি ফর্মে নিয়ে আসলাম। রবীন্দ্রনাথ ইজ নোন টু বি এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ একজন মহান কবি হিসাবে পরিচিত। এবার এটাকে যদি আমরা
কমপ্লেক্স সেন্টেন্স রেখেই প্যাসিভ করি তখন আমাদের এভরিবডি নোজ ইট, এখানে একটা ইট আছে এমন বুঝে নিতে হবে, অর্থাৎ আমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার করব। ইট ইজ নোন দ্যাট রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, এটা জানা আছে যে রবীন্দ্রনাথ একজন মহান কবি। তো এটা হয়ে গেল তোমাদের প্যাসিভ। তো এবার আমরা আসছি 3 নম্বর এক্সাম্পলে। উই থিঙ্ক দ্যাট হি ইজ ইনজিওর্ড, আমরা মনে করি যে সে আহত। আমরা মনে করি যে সে আহত। আমরা কি মনে করি? যে সে আহত। এখানে তোমার প্রিন্সিপাল ক্লজের ভার্ব হচ্ছে থিঙ্ক এবং থিঙ্ক ভার্বের অবজেক্ট হচ্ছে দ্যাট হি ইজ ইনজিওর্ড। দ্যাট হি ইজ ইনজিওর্ড এটা নাউন ক্লজ এবং এটা অবজেক্টে এর ব্যবহার হয়েছে। উই থিঙ্ক দ্যাট হি ইজ ইনজিওর্ড, তো আমরা প্রথমে কি করব? আমরা সাবঅর্ডিনেট ক্লজ থেকে তার সাবজেক্টটাকে তুলে নেব। দ্যাট হি ইজ ইনজিওর্ড এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাই হিটাকে তুলে নিলাম এবং থিঙ্কটা প্রেজেন্টে রয়েছে তাই এখানে ইজ এর ব্যবহার করলাম। হি ইজ থট, থিঙ্ক এর থার্ড ফর্ম হচ্ছে থট। হি ইজ থট, এবার আমরা টু বি ব্যবহার করব। হি ইজ থট টু বি ইনজিওর্ড। হি ইজ থট টু বি ইনজিওর্ড, তাকে আহত বলে ভাবা হয়। এই যে বাই আস আর দেওয়ার দরকার নেই, কারণ তাকে আহত বলে ভাবা হয় এটাতে সম্পূর্ণ অর্থটা পরিষ্কার, আমাদের দ্বারা এটা আর বলার দরকার নেই। তো এক্ষেত্রেও আমরা যখন এটাকে কমপ্লেক্স রেখেই প্যাসিভ করব, তো উই থিঙ্ক এখানে একটা ইট ধরে নিচ্ছি, তবে কি হবে? ইট ইজ থট বাই আস এরকম হয়ে যায়। তো বাই আস আমরা এখানে দেব না, ইট ইজ থট। ইট ইজ থট এটা ভাবা হয়, এমনটা ভাবা হয় দ্যাট হি ইজ ইনজিওর্ড যে সে আহত, এমনটা ভাবা হয় যে সে আহত। ইট ইজ থট দ্যাট হি ইজ ইনজিওর্ড। আমরা এবার 4 নম্বর এক্সাম্পলে চলে আসছি। 4 নম্বরে রয়েছে দে কনসিডার্ড দ্যাট টম ওয়াজ এ গুড প্লেয়ার, এটা পাস্ট টেন্সে রয়েছে। দে কনসিডার্ড তারা বিবেচনা করেছিল। দে কনসিডার্ড, কনসিডার মানে বিবেচনা করা। দে কনসিডার্ড তারা বিবেচনা করেছিল দ্যাট টম ওয়াজ এ গুড প্লেয়ার, যে টম ছিল একজন ভালো খেলোয়াড়। যে টম ছিল একজন ভালো খেলোয়াড় এটা তারা বিবেচনা করেছিল। এখানে সাবঅর্ডিনেট পার্ট হচ্ছে দ্যাট টম ওয়াজ এ গুড প্লেয়ার আর এখানে প্রিন্সিপাল পার্ট রয়েছে দে কনসিডার্ড। তো আমরা এটাকে যখন সিম্পল করব এবং প্যাসিভ করব, তো সেই ক্ষেত্রে আমাকে টমটাকে আগে নিতে হবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টে। টম ওয়াজ কনসিডার্ড, এখানে ওয়াজ কেন দিলাম? কারণ এখানে কনসিডারটা পাস্টে রয়েছে। টম ওয়াজ কনসিডার্ড টু বি, এখানে যে ওয়াজ রয়েছে এটা তো একটা বি এর বেস ফর্ম যেটা, সেটা হচ্ছে এখানটা টু বি বসিয়ে দিলাম। টম ওয়াজ কনসিডার্ড টু বি এ গুড প্লেয়ার। টম ওয়াজ কনসিডার্ড টু বি এ গুড প্লেয়ার, টমকে একজন ভালো খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়েছিল। বাই দেম দেওয়ার প্রয়োজন নেই, খুব প্রয়োজন পড়লে ব্র্যাকেট দিয়ে দিয়ে দেবে। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স রেখেই প্যাসিভ করি, ইতিমধ্যে যে এক্সাম্পল গুলো দেখেছো ঠিক একই রকম রুল ফলো করব। দে কনসিডার্ড, এখানে একটা ইট মনে করে নিচ্ছি, তবে হবে ইট ওয়াজ কনসিডার্ড। ইট ওয়াজ কনসিডার্ড, তারপর এখানে যা আছে ঠিক তেমনটাই বসিয়ে দেবো। দ্যাট টম ওয়াজ এ গুড প্লেয়ার, দ্যাট টম ওয়াজ এ গুড প্লেয়ার। তো তোমরা আজকে দেখলে যে কমপ্লেক্স থেকে সিম্পলে করছি, সাথে সাথে সেটা প্যাসিভও হচ্ছে, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল এবং সেই সিম্পল সেন্টেন্সটা হচ্ছে তোমাদের প্যাসিভ ফর্মে। আবার কমপ্লেক্স থেকে কমপ্লেক্স প্যাসিভও কিভাবে করতে হয় আমরা কিন্তু দুটো প্যাটার্নই এখানে দেখলাম। তো বিভিন্ন রকম কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং তাদের বিভিন্ন রকম প্যাসিভ প্যাটার্নও হয়। এটা একটা বিরাট চ্যাপ্টার, আমি সামান্য একটা পার্ট নিয়ে এখানে আলোচনা করলাম। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই। Thanks for watching.